নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সব থেকে সেন্সিটিভ জিনিস নিয়ে আলোচনা করব। সেটি কিন্তু সবার মাথায় রাখতে হবে। তার কারণটা হচ্ছে কি, এইটা সময় এসছে আমাদের 142 কোটি লোককে অ্যাডজাস্ট হওয়া, একত্রিত হওয়া। কারণ দেশের নিরাপত্তার স্বার্থে সবাইকে অ্যাডজাস্ট হয়ে যাবে। কারণ আমাদের সারা ভারতবর্ষে অনেক অপোজিশন পার্টি আছে, ছোট ছোট রিজনাল পার্টি আছে। সেই পার্টিগুলো বিভিন্ন দলের মধ্যে বিলং করে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তো আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে যে বাংলাদেশে যে হিন্দুদের উপরে অকথ্য অত্যাচার হচ্ছে সেই দিকটা তুলে ধরেছেন, এবং তিনি বলেছিলেন যে সেন্ট্রাল গভর্নমেন্টকে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া উচিত, যাতে করে শান্তি বাহিনী পাঠিয়ে বাংলাদেশে যে যারা অত্যাচারিত হচ্ছে তাদেরকে উদ্ধার করা। এবং তিনি এটাও বলেছেন দরকার হয় একটা রুটিকে আমরা দুবেলা ভাগ করে খাবো। তাহলে এই যে তার মানবিক দিকটা কিন্তু তুলে ধরেছে। এই দেখো, সবার বিরোধিতা থাকতে পারে। আমি বলেছি যে আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে আমার যারা ভালো কাজ করবে তাদের ভালোটা আমি উঠে দেবো, মন্দটাও আমি ক্রিটিসাইজ করবো। কিন্তু তার দলের আবার এক মন্ত্রী, সেটা মুর্শিদাবাদে বাড়ি, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী, তিনি আবার বলেছেন যে ইউনিসেফ নাকি যেটা করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এইটা বলেছেন। সেটাকে আমি কোনো মতেই সাপোর্ট করি না। এবং তিনি কোন দিক থেকে বলেছেন, তিনি কিছুদিন আগে একটা বিতর্কিত মন্তব্য করেছেন সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী। হুম তিনি বলেছিলেন যে তাদের সংখ্যা বাড়াতে হবে, হাম দো হামারা চার, মানে একটা ঘরে চারটে করে বাচ্চা নিতে বলেছে। মানে কি, মানে আমাদের এই ভারতবর্ষে মানে হিন্দুরা সংখ্যালঘু হবে, যাতে করে আর কি কোনো মানে তার একটা উদ্দেশ্য সাধন, সেটা তো সবাই বুঝতে পারছে বন্ধুরা। যে হয়তো চাইছে কি যে সামনে ইন ফিউচার হয়তো তিনি হয়তো ওই ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জিকে সরিয়ে। তার একটা সেরকম একটা প্ল্যানিং হয়তো পরিকল্পনা চলছে, যদি সংখ্যা বাড়িয়ে নেওয়া, মানে চার, হাম দো হামারা চার, মানে একজন দুইজন থাকবে স্বামী স্ত্রী, তার থেকে চারটে বাচ্চা হবে, এরকম একটা প্ল্যানিং চলছে। তাই যাই হোক, সেদিকেও সাবধান থাকতে আমাদেরকে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। কিন্তু তা মমতা ব্যানার্জি খুবই বুদ্ধিমান, এবং তিনি আশা করছি এই মন্ত্রীর উপরেও নজর রাখবেন যে কি করতে চাইছেন, মুর্শিদাবাদ থেকে শুরু করে এই বাংলাদেশের সঙ্গে কি তার কোনো যোগাযোগ আছে কিনা সেটা তিনি ভাববেন। যাই হোক, সেটা ফার্দার ম্যাটার। কিন্তু আজকে তিনি যে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই প্রতিবাদী স্বরটা তুলে ধরেছেন, তার জন্য তাকে সাধুবাদ এবং শত কোটি কোটি প্রণাম জানাই। যাই হোক বন্ধুরা, তো তার এই মন্তব্যটা মানে গতকালকে করার পর বাংলাদেশে এক হুজুর, তিনি আমাদের যে মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী, তাকে অকথ্য ভাষায় মানে কদব্য ভাষায় গালাগালি দিয়েছেন। সেই ভিডিওটা আমি কালেক্ট করেছি, এবং সেটা তোমরা দেখো বন্ধুরা। তাহলে বুঝতে পারবে যে আমাদের কিন্তু আজকে জাতি ভেদ বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু সময় এসছে এই বাংলাদেশের বিরুদ্ধে একটা ফাইট বা স্ট্রাগল করার। তাছাড়া না ছাড়া কোনো উপায় নেই। কারণ ওরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তাদের মিডিয়াগুলো অপপ্রচার অপপ্রচারের বিরুদ্ধে করছে, সেই জবাবটা কিন্তু আমাকে দিতে হবে। এবং শুধু তাই নয়, আমি বাইরে এগুলো বলতে পারি না যে আমি বাংলাদেশের ভীষণ একাত্ম, কারণ ভারতবর্ষ সরকার তাকে অ্যালাউ করেছে। এটা তাদের এখতিয়ারে পড়ে, আমার এখতিয়ারে পড়ে না। কোন জাতীয় পতাকাকে অসম্মান করা এটা আমাদের এখতিয়ারে, কারণ এখতিয়ারে পড়ে না। সব দেশকে আমরা ভালোবাসি, সব দেশকে শ্রদ্ধা করি। আর একটা কথা হচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ব্যাপারটা আমি প্রায় নিয়ে বলছি এই কারণে, যেহেতু রেজুলেশনটা যাবে, Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue all people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর সংবাদ শোনাচ্ছি। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী, মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সন্ত্রাসী খুনি মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে। একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশেরই কোন এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে, তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায়। আমরা যে আশঙ্কা করে আসছি তা কি মিথ্যা? সেটা কি ভারত সুযোগ পেলে আমাদের দেশে হস্তক্ষেপ করবে? মোদীকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি, সাবধান, বাংলাদেশের দিকে হাত বাড়াবা, 14 কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙে দিবে। তো বন্ধুরা, দেখলে যে এই বাংলাদেশের হুজুর জামাত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কিভাবে অকথ্য ভাষায় মানে অসভ্য ভাষা ব্যবহার করেছে। তার জন্য আমাদের সকলকে উচিত এর প্রতিবাদ করা, এবং দরকার হয় আমরা সবাই এই
42 কোটি মানুষ বাংলাদেশ সীমান্তে আমরা একসাথে জড়ো হবো, দরকার হয় আমাদেরকে বলা হোক যে সরকার আমাদেরকে অনুমতি দিক যে বাংলাদেশকে ঠান্ডা করতে কয়দিন লাগে সেটা আমরা দেখে নেব। কারণ আমাদের এই মুখ্যমন্ত্রীকে, আমাদের এই চিফ মিনিস্টারকে, আমাদের অনারেবল সম্মানীয়, হ্যাঁ, যে চিফ মিনিস্টার সারা এই ওয়েস্ট বেঙ্গলের প্রায় 9 কোটি থেকে 10 কোটি মানুষ যাকে শ্রদ্ধা করে, তাকে এই অকথ্য ভাষায় মানে কথা বলা, তার সাহসটা কত কি হচ্ছে। এই হুজুর, যে হুজুর আছে, তার ক্যাপিটাল পানিশমেন্টের আমরা দাবি করব। এবং আমাদের চিফ মিনিস্টার এবং আমাদের এই সেন্ট্রাল গভর্নমেন্টও আশা করছি, সে যে দলেরই থাকুক, আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়তো জানি আমরা আলাদা দল আছে এবং কেন্দ্রে আলাদা দল আছে, কিন্তু আমরা জাতীয় নিরাপত্তার সঙ্গে সবাই কিন্তু একসাথে ঝাঁপিয়ে পড়বো। এবং আরো কি, আমাদের যে সম্মানীয় মুখ্যমন্ত্রীকে যে অপমান করা হয়েছে তার প্রতিশোধ কিন্তু আমরা নিতে চাই। এবং সমস্ত, আমি সিপিএম, বিজেপি, টিএমসিবি যারা রয়েছে এবং সবাইকে বলবো, কংগ্রেস, সবাইকে অ্যাডজাস্ট হন এবং আমাদের এই যে আমাদের চিফ মিনিস্টার এগেনস্টে এই যে অপমানজনক কথাটা বললো, অপমানজনক, তার কিন্তু প্রতিশোধ আমরা নেবই সবাই, এটা। আর দ্বিতীয়ত, হয়তো সবাই বলতে কি সব দল এগিয়ে আসবে, সব দল প্রতিবাদ করছে, কংগ্রেসও কিন্তু প্রতিবাদ করছে, কিন্তু এই যে লাল, যে চায়নার দালাল যারা, যারা কিছুদিন আগেও যে বাংলাদেশে যখন শেখ হাসিনা সরকার ছিল, তখন তারা কি করছিল, এই সকল স্টুডেন্ট জামাত আর রাজাকারদের, তারা ভাঙচুর, লুটপাট সমস্ত কিছু করছিল এবং করে হয়তো পুলিশ তাদের উপর দু একটা লাঠি চার্জ করে, সেটা নিয়ে এরা কলকাতায় অবরোধ করেছিল। এই আমাদের এই সিপিএম গুলো, যারা আজকে মানে এখন দালালি করে বেড়াচ্ছে, আজকে কিন্তু হিন্দুদের উপরে যে এত অকথ্য অত্যাচার হচ্ছে, সমস্ত দল মুখ খুলছে, কিন্তু এই সিপিএম মুখ খুলছে না কেন? তাদের সংখ্যালঘু ভোট চায়, সংখ্যালঘু ভোট হলে তারা ভোটে আবার পুনরায় কোমর মানে মাজা ঘুরে দাঁড়াবে, এই সমস্ত কিছু। আরে বাবা, যারা সিপিএম বলছো, তোমরা তো সন্ন্যাসীর বড় বুঝে না, তোমরা তোমরা আনন্দমঠ হত্যাকাণ্ড করেছো, তোমরা নন্দীগ্রাম নেতা এই সমস্ত হত্যাকাণ্ড করেছো, কেউ সেই রক্তমাখা তোমাদের এই হাতগুলো ভুলে যাবে না। তাই তোমরা মনে করো না যে তোমরা সংখ্যালঘু তোষণ করে তোমরা পুনরায় আবার ভোটে আর জিতবা, এটা তোমাদের ভুল ধারণা। কারণ ওয়েস্ট বেঙ্গল একটা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে থাকে, সেখানে কিন্তু হিন্দুরও ভোট দরকার, মুসলিম ভোট দরকার, জৈন ভোট দরকার, খ্রিস্টান ভোট দরকার, সবার ভোট দরকার। তাই তোমরা যদি ভাবো যে আমরা শুধু সংখ্যালঘুর ভোট নিয়ে আমরা ক্ষমতায় চলে আসবো, ওইগুলো বালি, তোমরা কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। তোমাদের এই যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতার জন্য কোনোদিন ক্ষমতা আসবে না। তোমরা যাদবপুর থেকে শুরু করে জওহরলাল নেহরু থেকে তোমরা নোংরামি করে রেখে দিয়েছো। যাই হোক বন্ধুরা, আজকে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এগেনস্টে এই যে বাংলাদেশের হুজুর এই অকথ্য ভাষা বলেছে, তার জন্য আমরা প্রতিবাদ করব এবং সবাই অ্যাডজাস্ট হবো। এবং যেখানে রাজাকার এবং জামাতদেরকে যেখানে দেখেন, মোবাইলে ভিডিওটা করুন, রেকর্ড করেন এবং থানায় পুলিশকে তাকে হ্যান্ড ওভার করে দিন। বন্ধুরা খুব সতর্ক হয়ে যান, বিভিন্ন জায়গা দিয়ে, মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গা দিয়ে অনেক মানুষ ঢুকে পড়েছে এবং আমাদের কিছু লোক তাদের সঙ্গে জড়িত আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং আপনারা গোপন সূত্রে সমস্ত খবর, কারণ দেশের নিরাপত্তা আগে, দেশ না বাঁচলে কিন্তু আমরা বাঁচবো না। মুর্শিদাবাদের যেখানে আমি দেখছি যে আমাদের যে সংখ্যালঘু ভাইদের চাষ করেছে, তাদের চাষের জমি থেকে ধান পান এগুলো সমস্ত কিছু নিয়ে যাচ্ছে বাংলাদেশি জামাত রাজাকাররা। তাই আমাদের সবাইকে, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে অ্যাডজাস্ট হতে হবে এই বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করতে। আর কোনো উপায় নেই বন্ধুরা, একটা চক্রান্ত চলছে, সেই চক্রান্তে এখানে হয়তো চায়না আমেরিকা যুক্ত আছে, বাংলাদেশকে উস্কাচ্ছে, জানে এই বাংলাদেশ কিছু করার ক্ষমতা নেই, তবু উস্কিয়ে ভারতবর্ষের সঙ্গে একটা লাগিয়ে দেওয়া। এবং বাংলাদেশে যে হিন্দু ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার বন্ধ করার একটাই উপায়, আমি ব্যক্তিগত মতামত অনুযায়ী, এদেরকে মানে রাম ধোলাই দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আর এদের ট্রিটমেন্ট থেকে শুরু করে, এমবেসি থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ করতে হবে, তাছাড়া না ছাড়া কোনো উপায় নেই। কারণ এরা এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে গিয়ে ভারতকে আবার গালাগালি করে, এমনকি ভারতের মাটিতে বসে এরা ভারতকে গালাগালি করে। তাই সেই লোকদের আমাদের কোনো প্রয়োজন নেই, ওদের কোনো কিছু প্রয়োজন নেই। বাংলাদেশকে টোটাল পুরো বয়কট করে 142 কোটি লোকের কাছে হাত জোড়ে এটা আমার নিবেদন, যে আপনারা 142 কোটি লোক মিলে বাংলাদেশের এই 15-16 কোটি উম, একদম রাজাকার জামাত যারা রয়েছে এবং ভালো যারা রয়েছে তাদের কথা বাদ দিন, এই কিন্তু এই মানে দেশদ্রোহী এবং একটা সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ, জৈন, খ্রিস্টানদের উপরে যারা অত্যাচার করছে, সেই রাজাকার জামাতদেরকে বয়কট করুন। যেখানে দেখুন ভারতবর্ষে সেখানে তাকে ডিটেন করুন, আর ছাড়াছাড়ি কোনো জায়গা নেই। এবার দেওয়ালে পিঠ থেকে গেছে, কারণ একটা চিফ মিনিস্টার বিরুদ্ধে এই হুজুররা যে স্টেটমেন্ট করছে বা মন্তব্য দিচ্ছে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, আমাদের নিতেই হবে অ্যাকশন, কোনো কথা নেই। এবং আমি একটাই করজোরে মিনিত করব যে আপনারা সবাই অ্যাডজাস্ট হন, জাতি ভেদ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অ্যাডজাস্ট হন, আর সময় নেই। এবং যে কোনো সব দল অ্যাডজাস্ট হন, অ্যাডজাস্ট হয়ে একত্রে আমরা চলুন এই বাংলাদেশের বিরুদ্ধে ফাইট করি, আর কোনো ছাড়াছাড়ি কোনো জায়গা নেই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো। এবং আমাদের মাননীয় চিফ মিনিস্টার বিরুদ্ধে যে জামাত বা হুজুর যেটা বলেছে, সেই ভিডিওটা আমি এর মধ্যে অ্যাড করেছি, সেটা দেখবে এবং সবাইকে শেয়ার করবে, সচেতন হতে বলবে। ধন্যবাদ।